প্রিয় সুধী, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমি লাইন প্লট, স্ক্যাটার প্লট এবং বার প্লট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করব। অনেকে হিস্টোগ্রাম সম্পর্কে জানেন, আমি চেষ্টা করব একটু বিস্তারিত আলোচনা করার। তাহলে দেখে হিস্টোগ্রামটা কি। A histogram plot is a graphical representation of the distribution of a dataset. It is used to estimate the probability distribution of a continuous variable. Histogram group data into bins intervals and displays the frequency or count of data points that fall within each bin. এখানে হিস্টোগ্রাম সম্পর্কে একটা প্যারাগ্রাফ মানে কি বলবো, একটা ছোটখাটো ডেফিনিশন দেওয়া আছে। এখানে খেয়াল করেন দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারভাল আর একটা ফ্রিকোয়েন্সি। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আর হিস্টোগ্রামটা হচ্ছে একটা গ্রাফিক্যাল কি রিপ্রেজেন্ট। এখানে আমরা প্রবাবিলিটি কি করতে পারি, কন্টিনিউয়াস ডাটার যে প্রবাবিলিটি আছে সেটাকে এস্টিমেট করতে পারি। এবং এর সবচেয়ে মূল্যবান জিনিস একটু আগেই বললাম যে ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি। এখানে ইন্টারভ্যালকে আমরা বিন নামেও আখ্যায়িত করতে পারি এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার বিভিন্ন উপায় আমাদের মধ্যে বিদ্যমান, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও এর মধ্যে কি বিদ্যমান, বার। আমরা গতবার বার নিয়ে আলোচনা করেছি, কিভাবে বার চার্ট প্লট করতে হয়। ওইরকমই বার এখানে সংযুক্ত হবে, বাট এখানে মানে এর যে ক্যালকুলেশনগুলো আছে একটু ভিন্ন টাইপের। স্ট্যাটিস্টিক্স যারা পড়েন তাদের জন্য খুবই সুবিধা হবে, যারা জানেন না তারা আজকে অবশ্যই আমার ভিডিও দেখে জেনে যাবেন। এখানে ক্যালকুলেশন অফ দ্য ইন্টারভ্যাল, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কয়েকভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আমি সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, এর মধ্যে কিছু জিনিস আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে দেখেন স্টারজেস ফর্মুলা। এই জিনিসটা কেমন, এই ভদ্রলোক একটি ফর্মুলা দিয়েছেন, সেটা হচ্ছে k is equal to log 2n plus 1। কে এখানে কি সিল করে, অর্থাৎ যে পয়েন্ট আসবে সেটা সিল করে আমাকে কি করতে হবে, মানে নিতে হবে নাম্বারটা। এই জায়গায় হয় k is the number of bins and n is the number of the observation। এখানে খেয়াল করেন k হচ্ছে কয়টা বিন বিদ্যমান সেটা বুঝাইছে, এবং n হচ্ছে কয়টা নাম্বার আছে সেটা বুঝাইছে। This method is simple and works well for moderately sized datasets. তাহলে আমরা এখন কাজ করব k is equal to log 2n plus 1, এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমরা ক্যালকুলেট করা শুরু করে দেই ফর্মুলা অনুসারে। এখানে আমরা যে ফর্মুলাটা সেটা এখানে লিখে দিলাম। একটা ডেটা সেট দেওয়া আছে 45, 50, 56, 58, 61 ইত্যাদি করে 95 পর্যন্ত একটা ডেটা সেট দেওয়া আছে। ধরেন এটা x ইজ ইকুয়াল টু এত, জাস্ট একটা ডেটা সেট, এতটুকুই ধরে নেন একটা ডেটা সেট আমরা সবাই চিনি এতদিনে। এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেই জন্য আমাকে কি করতে হবে, কাউন্ট নাম্বার অবজারভেশন, অর্থাৎ এখানে কয়টা নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা নাম্বার আছে। এখন এর কি করতে হবে, লগ টু এন ক্যালকুলেশন করতে হবে। এর সাথে আবার এই লগ টু এন ক্যালকুলেশন করে 1 যোগ করতে হবে। তারপর আমাকে সেলিং করতে হবে। কিভাবে করতেছি সেই জিনিসটাই এখন আসতেছি। দেখেন এখানে স্টেপ একটু আগে যেটা বলেছিলাম, নাম্বার কয়টা আছে 20টা। তাহলে log 220 নিয়ম অনুযায়ী দেখেন এখানে কি বলছে, log 2n, তাহলে log 2 রয়ে গেছে, n কয়টা 20টা প্লাস 1। এখন log 220 n সমান 20 সমান সমান কত, 4.32। তাহলে 4.32 সাথে যদি আমি নিয়ম অনুযায়ী কি করতে বলছে, প্লাস 1 এক যোগ করতে বলেছে, তাহলে সূত্রের log 2n মানে log 220 সমান সমান 4.32
নিয়ে নিয়েছি, এর সাথে কি যোগ করেছি 1, তাহলে 5.32। তাহলে আমার ক্যালকুলেশন বের হয়ে আসলো। অ্যাপ্লাই দ্য সিলিং ফাংশন। এখন আমি কি বলেছি, এটার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কি 5.32, এটাকে আমাকে সিল করে নিতে হবে, অর্থাৎ 5.32 আছে মানে 6 করে দিতে হবে। 6.32 থাকলে 7 করে দিতে হতো, যদি 4.32 থাকতো তাহলে আমাকে 5 করে দিতে হতো। যেহেতু আছে 5.32, সেজন্য আমাকে কি করতে হবে, সেটাকে 6 করে দিতে হবে। দেয়ারফর ইউজিং, মানে যে ভদ্রলোকটা ফর্মুলাটা দিয়েছেন, দ্য নাম্বার বিনস শুড বি 6। এখানে কি আসতেছে 6। এখন আমাকে কি করতে হবে, বিন ক্যালকুলেশন করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি নাম্বার থেকে একটা এই ক্যালকুলেশন করলাম, এখন হচ্ছে কি বিন রেঞ্জটা বের করতে হবে। বিন রেঞ্জ বের করার সূত্র হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার থেকে মিনিমাম নাম্বারটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। এখন নিয়ম অনুযায়ী আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে কম নাম্বার যেটা, সেটা হচ্ছে 45, সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে 95। এখানে ওলট পালট নাম্বার, আমি এটা অ্যাসেন্ডিং করে নিয়েছি। ওলট পালট নাম্বার থাকতে পারে, ওলট পালট নাম্বার থাকলে আপনাকে অ্যাসেন্ডিং করে নিতে হবে। সুতরাং এখানে আমি পাচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 45কে পাচ্ছি হচ্ছে এই জায়গাটায় আমি কি ছোট নাম্বার, এবং 95কে পাচ্ছি আমি বড় নাম্বার। এখন আমি মিনিমাম ভ্যালু পেয়েছি 45, ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 95। বিন উইথ, এই জায়গাটায় ম্যাক্সিমাম ভ্যালু থেকে একটু আগে বলেছি যে যদি আমি বিন ক্যালকুলেশন করতে চাই তাহলে 95 থেকে 45 কি করব, বিয়োগ, ম্যাক্সিমাম থেকে মিনিমাম, সেটাই করেছি। তার সাথে ভাগ হচ্ছে আমার একটু আগে যে ভ্যালুটা পেয়েছি 6, ঠিক আছে, ওইটাকে কি করতে হবে, আমাকে ভাগ দিতে হবে। তাহলে বিন উইথ কি পাইছি, 95 থেকে এত গেলে কত পাইছি আমরা 6, ভাগ দিয়া 6 দিলে কত পাইছি 8। আমার বিন কয়টা হবে, 8টা। আনুমানিক একটা বিন ধরে নিলাম 8 ক্যালকুলেশনের পর। এখন আমি বুঝতে পারলাম আমার বিন শুরু হবে 45 থেকে এবং ইন্ড হবে 53। আপনি যদি 45 থেকে গুনেন 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 8টা সংখ্যা, অর্থাৎ 8টা সংখ্যা আমাকে নিতে হবে। তাহলে 53 পর্যন্ত গেলে আমার 8 আসে, কারণ আমি বিন ক্যালকুলেশন করতেছি কত দিয়ে, 8কে ধরে। তাহলে এখন 45 থেকে 53 কত, একটি ফ্রিকোয়েন্সি পাই। কিভাবে ফ্রিকোয়েন্সিটা পেলাম, ফ্রিকোয়েন্সি পাওয়ার সূত্র হচ্ছে গিয়ে, আমি একটু ডেটা সেটে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখানে আমার কত, 45 থেকে 53, 45 থেকে 53 কয়টা আছে দেখি, 45 থেকে 53 একটাই আছে 45, আর নেই, সেজন্য আমি আর নিতে পারতেছি না। আমরা আগে টালি করতাম, তাই না? যারা ছোটবেলায় টালি করেছেন তারা বুঝতে পারবেন। টালির ঘরে আমরা কি করতাম, এরকম একখান দাগ দিয়ে দিতাম। তাহলে এই জায়গাটায় আমরা কি পেয়েছি, 45 থেকে 53 পেয়েছি একটি। এখন 53 থেকে 61, 53 থেকে 61তে আমরা কয়টা পাই দেখি। এই যে 53 যেহেতু নাই, তাহলে 55 থেকে ধরি, 55, 53 থেকে 61-র মধ্যে 55 পড়ে গেছে, 56 পড়ে গেছে, 58 পড়ে গেছে, 61 পড়ে গেছে, তাহলে 4টা সংখ্যা পেলাম। তাহলে আমরা যদি টালি থাকতো তাহলে আমরা কি করতাম, এভাবে 4টা আমরা ছোটবেলায় করেছি, এখন এগুলো আমরা ইউজ করি না। 1, 2, 3, 4, 4টা ঘর পেয়ে গিয়েছি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কয়টা, 4টা। এখন আপনারা বুঝে নেন, যদি আমি টালি ইউজ করিনি, জাস্ট বুঝে নেন, তাহলে 4টা পেয়ে গেছে। তেমনি 61 থেকে 70 কয়টা পাবো, 3টা। ফ্রিকোয়েন্সি গুনে দেখবেন, 70 থেকে 78 কয়টা পাবো, 5টা। আমরা টালিতে একটা কাজ করতাম, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এনে কয়টা, 70, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 70 থেকে 78 কয়টা পাইছি, 5। তাহলে 5 আমরা টালি থাকলে কিভাবে গুনতাম, 1, 2, 3, 4, 5 এভাবে করে গুনতাম, তারপর 6, 7।
ঠিক আছে, আপনারা একটু মনে করার চেষ্টা করেন, জাস্ট মনে করিয়ে দিলাম। এখন আমরা আধুনিক যুগের লোক, আমরা টালিমালি করি না। আমরা 70 থেকে 78-এর মধ্যে ঘর সংখ্যা পাইছি 5টা, 78 থেকে 86-এর মধ্যে 3টা ফ্রিকোয়েন্সি, তাহলে 86 থেকে 95-এর মধ্যে 4টা। এখন আমরা বুঝে ফেললাম যে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে কয়টা আছে মান, সে কয়টাকে আমরা ফ্রিকোয়েন্সির মধ্যে লিপিবদ্ধ করেছি। আশা করি ফ্রিকোয়েন্সি নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। যদি থাকে কমেন্টে লিখবেন, আমি আনসার করে দেব খুব শীঘ্রই। কোনো ব্যাপার না, ইজি, আরো সহজ করে বুঝাবো প্রয়োজনে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। তার মানে আমি রেঞ্জ নিয়েছিলাম এত থেকে এত, 8 ঘর হিসাব করে। তাহলে আমি ওইখানে ওই ঘরের মধ্যে নাম্বার পাইছি 1টা, এই ঘরের মধ্যে নাম্বার পাইছি, এই রেঞ্জের মধ্যে নাম্বার পাইছি আমি 4টা, এই রেঞ্জের মধ্যে 3টা, এই রেঞ্জের মধ্যে 5টা, এরকম করে আমার টোটাল ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। কিভাবে দেখেন, আমি 45 থেকে 95 পর্যন্ত ধরেছি। এখানে 45 থেকে 95, যেহেতু আমার হিস্টোগ্রামের জায়গা হবে না, সেজন্য 50, 60, 10 10 করে আমি ব্যবধানে নিয়েছি। ধরেন এখানে 45 বিদ্যমান, এখানে 95 বিদ্যমান। তাহলে এখন 53 পর্যন্ত, এই যে দেখেন 53 এতটুকু ধরছে, এতটুকু হলে 55 হইতো, তাই না? এই 53 পর্যন্ত ধরে নেন, এই জায়গায় 53 রয়েছে। 53 পর্যন্ত কয়টা ছিল ফ্রিকোয়েন্সি? একটা। তাহলে একের মধ্যে এই যে ফ্রিকোয়েন্সি এখানে ক্যালকুলেশন করেছি, আর এখানে ভ্যালু ক্যালকুলেশন করেছি। ভ্যালুটা তো রেঞ্জ, বিন, আমার বিন কিন্তু এখানে রয়েছে, আর এখানে ফ্রিকোয়েন্সি। তাহলে 50-এর মধ্যে কি একটা, তারপর আমার 4টা, দেখেন 53 থেকে 61, 4টা। 53 কই? এই যে ধরেন এখানে 53 থেকে 61, 60-এর থেকে একটু বেশি। এখানে কয়টা আছে? 4টা। 4 ঘর পর্যন্ত আমি এখানে স্টপ করেছি। তারপর হচ্ছে 3টা, দেখেন 3 ঘর। তারপর হচ্ছে 5টা, কত? 70 থেকে 78। 70 কই? 70 থেকে এই এতটুকু পর্যন্ত 78। এইখানে কয়টা? 5টা, এটাই হাইয়েস্ট। তাহলে আশা করি আপনারা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কি বুঝতে পেরেছেন। এই কিভাবে আমরা ক্যালকুলেশন করব হিস্টোগ্রাম, কিভাবে প্লট করব, ক্লিয়ার। এই পর্যন্ত আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা থাকবে। যদি বুঝতে না পারেন, এটা আমার খুব খুব অন্তর থেকে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। এখন রাইস রুল অনুসারেও আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখেন রাইস রুল অনুসারে আমরা শুধুমাত্র এখানে k = 2 n উপরে, মানে 1/3, অর্থাৎ রুট ওভার কিউব রুট, এটাকে আমরা কিউব রুট বলে থাকি। এখানে রুট ওভার দিবেন, 3 দিবেন n এর উপরে, 2 গুণ n। ওকে, তো এখানে নাম্বার 20টা আমরা বুঝতে পেরেছি কিভাবে 20 পেয়েছি, সেটা টোটাল নাম্বার 20টা, সেজন্য n = 20টা। সুতরাং এই 20-এর সাথে কি করেছি? 1 গুণ 3, মানে আলাদা আলাদা করে করতেছি। n এর নাম্বার 20 পেয়েছি, 1/3 কি করতেছি? এটাকে কিউব রুট করতেছি। তাহলে পয়েন্ট এত পেয়েছি। এখন 2 এর সাথে এর মান, মানে এই মানটাকে গুণ করলে আমরা 5 পয়েন্ট সামথিং পেলাম। এই রুলস অনুযায়ী আমরা এটা পেয়েছি। আপনারা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারেন। k = কত? বিন কয়টা পেলাম? 5টা। ঠিক আছে, জাস্ট এখানে n এর নাম্বারটা বসাই দিছি, তারপরে ক্যালকুলেশন করেছি, করার পর আমরা 2 এর সাথে গুণ করেছি, ভ্যালু এত পেলাম। তো এখন নিয়ম অনুযায়ী কিভাবে বিন বের করব? 95 থেকে 45, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করতে হবে, করেছি। তারপরে কে, এখন দেখেন 95 থেকে 45 গেছে, আর সংখ্যা কত ছিল? এখানে সিল করে বের করেছি, যেহেতু 5.46, আগে কিন্তু 4.32 ছিল, এখন 5.46, সেটাকে আমরা রাউন্ড করেছি, 6 করেছি। 6 করার পরে আবার কিন্তু 830, তাহলে আগের মতো ভ্যালু। হিস্টোগ্রাম প্লট কিন্তু সেম হবে, আমার যা ধারণা হিস্টোগ্রাম সেমই হবে। যাই হোক, এখানে নেই আর অঙ্কন করিনি। হিস্টোগ্রাম প্লটটা সেম হবে, যেহেতু 8.30, আগেরগুলোও কিন্তু 8.33 ছিল, 8.33 ছিল। তা ভ্যালু এরকম হিস্টোগ্রামই অঙ্কন হবে। আশা করি রাইস ফর্মুলাও আপনারা বুঝতে পেরেছেন। এখন স্কয়ার রুট চয়েস মেথড, এই মেথডেও আমরা বিন বের করতে পারি।
এখানে শুধুমাত্র হাফ মানে স্কোয়ার করা হয়েছে, সেক্ষেত্রে আমার কি বের হয়েছে, n সমান সমান 20 বের হয়েছে। এখন এটাকে স্কোয়ার রুট করলে 4.47, অর্থাৎ নাম্বার কয়টা আছে, 20টা। এই 20কে রুট ওভার করলে কত আসে, 4.47। এই রুলস অনুযায়ী যদি আমরা করি 4.47 পাচ্ছি, এবং ওই যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করে ভাগ কি 4। এখানে কোনো সিলটিল কিছু করব না, কারণ এই রুলস অনুযায়ী সেটা নিয়ম না। তাহলে আমরা কি পেয়েছি, 12 পেয়েছি, অর্থাৎ 12টা করে বিন হবে। আগে 8টা করে ধরেছি, এখন 12টা করে। যদি এই রুলস ফলো করি, দা স্কোয়ার রুট চয়েস মেথড, অর্থাৎ আমি স্কোয়ার রুট করে যদি বিন করতে চাই, এই ক্ষেত্রে শুধুমাত্র নাম্বারের উপর স্কোয়ার করলেই আমার বিন বের হয়ে যাবে। আর রুলস অনুযায়ী আমাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট বিয়োগ করে যে কে এর মানটা পেয়েছি, কে এর ভ্যালু কত পেয়েছি, 4.47, এটা দিয়ে ভাগ করে দিয়েছি, আমার 12.5 পেয়েছি। সেক্ষেত্রে আমি 12কেই ধরে নিলাম। তাহলে প্রথম ইন্টারভাল আসতেছে 45 থেকে 57, 46, 47, 45-এর পরে 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 57, 57 পর্যন্ত 12টা সংখ্যা হয়েছে। 45 থেকে 57 পর্যন্ত 12টা সংখ্যা। যদি আমরা স্কোরগুলো গুনি, তাহলে এখানে পাবো 45 থেকে 57-র মধ্যে 45, 55, 56, অর্থাৎ 3টা ভ্যালু পাবো। আবার 58 থেকে 70-এর মধ্যে 5টা ভ্যালু, আবার 71 থেকে 83-র মধ্যে 6টা ভ্যালু, 84 থেকে 96-এর মধ্যে 6টা ভ্যালু। আশা করি ক্লিয়ার, এতটুকু বুঝতে পেরেছেন। এখানে ইন্টারভ্যাল কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা, আর বাকি কিছু আশা করি বুঝাইতে হবে না। আমি শুধু ফ্রিকোয়েন্সি প্লটটা এখানে বুঝাই দিচ্ছি। দেখেন এখানে 45 থেকে 57-এর মধ্যে 3টা পাওয়া গেছে, 58 থেকে 70-এর মধ্যে 5টা পাওয়া গেছে, দেখেন 58 থেকে 70-এর মধ্যে 5টা পাওয়া গেছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এবং হিস্টোগ্রাম প্লট সুন্দর করে এখানে অঙ্কন করা হয়েছে, প্লট করা হয়েছে ঠিক এই ভ্যালুর উপর ভিত্তি করে। এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, না বুঝলে অবশ্যই যেই কথা সেই কথা কমেন্ট করে দিবেন। আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করেছি। দেখেন ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম কিন্তু আবার কি নরমালাইজও করা যায়। এভাবে যখন আপনারা চার্টগুলো দেখবেন বা প্লটগুলো দেখবেন, বুঝে নেবেন যে এগুলা নরমালাইজ। কি নরমালাইজটা কি, আমরা যখন আরেকটু ডিপলি যাব, যখন আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব, তখন জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে দিব। তো আজকে কিছু রুলস নিয়ে আলোচনা করলাম, কিভাবে হিস্টোগ্রাম ক্রিয়েট করতে হয়, এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আবারও বলি, যদি প্রবলেম থাকে কমেন্টে জানাবেন, আমি এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন। সবাইকে ধন্যবাদ।